বাবা খেতে আসুন, খাবার দিচ্ছি। এসো ইন্দ্র, বসো বসো। খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খাও। দেখি দাদু ভাই কোথায়? বাবা না না, ওকে আগে খাইয়ে দিয়েছি। ও ঠিক আছে। স্পেশাল আয়োজন মনে হচ্ছে। মা নিজে হাতে করে রান্না করেছে তোমাকে খাওয়াবে বলে, পরোটা আর মাংস। বাহ বাহ। এই বিয়ান, আজকে কোনো স্পেশাল অকেশন নাকি? না না, এমনিতেই আমি জামাইয়ের কাছে হেরে গেছি। আর তাছাড়া জামাইকে কতদিন নিজে হাতে রান্না করে খাওয়াইনি, তাই আর কি। তবে একটু খেয়ে দেখি। এই পরোটা মনে হচ্ছে দুম করে যেন পুজো পুজো ফিলটা চলে এলো। মা বসো, তুইও বসো। কি বানিয়েছেন বিয়ান? হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনার হাতটা ধরে একটা চুপ। না মানে একটু হ্যান্ডশেক করে, হাতটা ধরে আছি, একটু হ্যান্ডশেক করুন। আপনি ভুল বললেন মা, এলে তো আমি গেছি আপনার সামনে। আপনার রান্নার সামনে আমার রান্না জাস্ট দাঁড়াবে না। না না, ওই পাড়ায় পুজোয় যে স্টল দেওয়া ভেবেছিলাম সেসব ক্যান্সেল। আপনি বরং এই পুজোর কটা দিন বেশ ভালো ভালো সব রান্না করবেন, আমরা হাত আকারে চেটে পুড়ে খাবো। কিন্তু এর স্বাদের ভাগ আর কারোর সঙ্গে ভাগ করা যাবে না। না বেয়াই মশাই, আমাকে কালই চলে যেতে হবে। সে কি, কালই কেন? পুজোর কটা দিন থেকে তারপর যান। না না, সে নয় আমি পুজোতে এসে একদিন ঘুরে যাব, কিন্তু আমাকে কালই যেতে হবে। মিনতিকে এখনো বোনাসই দেওয়া হয়নি। এদিকে মেয়েটা কোন একটা জালি ব্যাংকে টাকা রেখে পুরো নিঃস্ব হয়ে গেছে। স্বামীটারও মাথা খারাপ হয়ে গেছে। কিছু টাকা পেলে ওর পরিবারের মুখে একটু হাসি ফুটবে। এত কিছু জাল হয় শুনেছি, এই ব্যাংকও কি জাল হয় নাকি রেন্দ্র? হয় বাবা, দিন দিন মানুষ যত সচেতন হচ্ছে, এই জালিয়াতরা নিত্য নতুন ফন্দি বার করছে লোক ঠকাবার। তাছাড়া আমার ওই পাশের বাড়ির সুলগ্না দিয়ে পুজোর আগে আমাকে কোথাও একটা নিয়ে যাবে বলেছে, রোজই ফোন করছে। ইন্দ্র, আরেকটা পরোটা দিই? কি হলো, চুপ করে আছো কেন? এই না, ভাবছি ব্যাংক শব্দটার মানে হলো ভরসা, আর এই শব্দটার সঙ্গে কত লোকের ভরসা জড়িয়ে থাকে। কিন্তু এরকম হলে তো জনসাধারণ নিঃস্ব হয়ে যাবে।